গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সোমবারের সকাল, শর্মিষ্ঠা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, বেবো তো তারও আগে। আর বেবোদের আজকে ফিজিক্স থিওরি পরীক্ষা, আর যেটা কিনা বেবোর সায়েন্সের মধ্যে সব থেকে ভালোবাসার সাবজেক্ট ফিজিক্স, সেটারই আজকে পরীক্ষা। আর তারপরে তোমার শর্মিষ্ঠাও তো বেরিয়ে গেছে। আর ব্রেকফাস্ট সকাল থেকে এখনও টাইম পাইনি করার। এখন বাজে হচ্ছে 11টা 10। এখন বসেছি এখন ব্রেকফাস্ট করতে। আর সকালবেলাটা তো যেরকম প্রতি সোমবার তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে, সেরকমটাই হয়েছে। আর ওই জন্য সকাল থেকে কিছুই আর দেখিয়ে উঠতে পারিনি তোমাদেরকে। এখন নিচ্ছি ব্রেকফাস্ট, মানে নিয়েছি ব্রেকফাস্ট ব্রেক। আর ব্রেকফাস্টে শর্মিষ্ঠা ব্রেড বাটার জ্যাম বানিয়ে রেখে গেছে, যেটা বেবো নিয়ে গেছে স্কুল থেকে আসার পথে খাবে। আর শর্মিষ্ঠাও তাই নিয়ে গেছে, প্লাস শর্মিষ্ঠা এও নিয়ে গেছে বোধহয়, একটা পেয়ারাও নিয়ে গেছে বোধহয়, আমি বলছিল, জানি না এখনও, নিয়ে গেছে হয়তো। আর তাই এখন খেয়ে নেবো, খেয়ে দে তারপর আবার কাজে লাগা। আর শর্মিষ্ঠাদেরও যা যা পরীক্ষা হয়ে যাচ্ছে, ওর যে যে সাবজেক্টের, সেগুলোরও স্কুলে বসেই অবভিয়াসলি খাতা চেক করতে হয়। এখন তো আর বাড়িতে আনতে দেয় না খাতা, স্কুলে বসেই টাইম বের করে তোমাকে চেক করে নিতে হবে। তো সেই একটা ব্যাপারও তো রয়েছে। যাই হোক, অন্যান্য দিনের তুলনায় এখন তো তাড়াতাড়ি আসছে, যেহেতু ওভারঅল স্কুলেরই পরীক্ষা চলছে এখন। এই আর বেবোরও পরীক্ষা শেষ হবে হচ্ছে 11:30টায়। তারপর বেবো চলে আসবে বাড়ি, ওই আসতে যতটুখানি টাইম লাগে। বেবো শর্মিষ্ঠা ফিরুক, তারপর আবার উইকডেতে যেরকম আমাদের ব্লগ ওরা আসার পর থেকে আবার কন্টিনিউ হয়, সেরকমটাই হবে। আমি এখন আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে নিজের কাজে আবার লেগে পড়ি। বসে গেছে। হ্যালো, হ্যালো, কিরম হলো? ভালো হচ্ছে। পুরো অ্যাপ্লিকেশন বেসড পেপার। সে তো এখন সেটাই নর্মাল। হ্যাঁ, কয়েকজন বলছে মনে হচ্ছে জেইর পেপার দিয়ে বেরোচ্ছে। তাই নাকি? হ্যাঁ, বাহ, না ভালো ছিল। মাম্মা চলে এসছে, এখান থেকে আমি হালকা হালকা একটু দেখতে পাচ্ছি। এই তো জানতাম, বেলের সুইচ দিয়ে রাখিনি বাবা। হ্যালো, কেমন হলো? দারুণ হলো। আজকে কি ছিল? Physics। সেটা জিজ্ঞেস করছি। তুমি, আমি ওটা আন্দাজে বুঝলাম যে তুমি ওটা বেলটা বাজানোর চেষ্টা করছো, কারণ বেলের সুইচ অনই করা নেই। বাবা যে রাত্রে অফ করে সেটাই দেয় তো। আর অন করে না, আমি কি করতে পারি? সেটাই তো। আমি একজন প্যারেন্টের সঙ্গে কথা বলতে বলতে হ্যাঁ, না না, আমি ওটা আগে শুনতে পেয়েছি। হ্যাঁ, আমি ওটাকে শুনতে পেয়েছি কথা ভেতর থেকে। হ্যাঁ, আমি তখনই বললাম যে এই যে মাম্মা চলে এসেছে, আমি আই হোল থেকে দেখতে পেয়ে গেছি। আমি দাঁড়িয়ে কথা বলছিলাম, হ্যাঁ। কথা বলেই ঢুকি। ও বাবা। তোমার তো এক্সাম নাই, নো এক্সাম, নো মার্কস, ওর সব থেকে ভালো। নো টেনশন। ও বাবা, এসো এসো, এদিকে এসো, এদিকে এসো এসো। আমার কাছে এসো। হ্যাঁ, এসো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও মাম্মা। আমি স্নান করবো, হ্যাঁ, রান্না হ্যাঁ। করবো। এসো মামা এসো। স্কুল থেকে এসে আগে হাত পা ধুয়ে পেয়ারা কাটছি। পেয়ারা কিন্তু মারো। কারণ- ইস, কি বাজে বাজে বলছি, মানে পেয়ারাগুলো মারাত্মক। হ্যাঁ, কারণ কেটে না দিলে এরা কেউ খাবে না, সেই জন্য রান্না বসাবার আগেই এগুলো একটু কেটে আর একটুখানি ওই চাট মশলা ছড়িয়ে দেবো, আমিও খাবো। এমনি আও খাবে। সফট না মাম্মা আর ভেতরটা? হ্যাঁ, সুইটু মারটা আলাদা রাখবো, ওকে তার নুন দেবো না। শুটু পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে। ওর মায়ের মতন। না অবশ্য মানে ওকে মামা যেটা ভালোবেসে দেয় ও সেটাই খেয়ে নেয়, বলো মাম্মা? দুখানা আমি পেয়ারা আর কেটে নিলাম। আমি আর বাবাও তো ওরকমই, বলো মাম্মা? মোটেই না, বাজে কথা বলো না। না, বাবার বিষয়ে বলতে পারো, আমি সবই খেয়ে নিই। হ্যাঁ, সেটা বাবাকে এখন এই পেয়ারাগুলোর সিড ছাড়িয়ে দিতে হবে, হ্যাঁ, বুঝেছো? সোনা বাবার
উইথ সিড খাবে না। আচ্ছা ও মা, এটা পেয়ারা দিয়ে চাট মশলা দিয়ে ওই আছে না, ওই টক আমগুলো হয় না, ওইগুলো দিয়ে দারুণ লাগে বলো। চাট মশলা না, ওটা হচ্ছে মানে রেড চিলি পাউডার দিতে হয় তার মধ্যে। এগুলো দিয়েও খায়। হ্যাঁ, এর মধ্যেও তো খেয়েছি রেড চিলি পাউডার দিয়ে। এই যে সৌরভের জন্য এরকম করে কেটে দেবো, ও আবার সিড খায় না, সমস্ত সিডগুলো বের করে নিতে হবে। ই বাবা, হ্যাঁ আমি বাবাকে অনেকবার বলেছি যে এরকম ভাবে কে খায়। খায় না, ছোটবেলা থেকে হয়তো খাইনি। আর জবরদস্তি আমি দিও না কাউকে, কিছু জবরদস্তি দিই না। যার যেটা ইচ্ছা সেই সেটা খাও। এই যে এটা সৌরভের, এখান থেকে বেবো, আমি আর সিটু খাবো। আজকে কি মেনু? পটল ভাজা, বেগুন ভাজা, বেগুন, পটলও দেখছি তো। পটলের তরকারি আর উচ্ছে কুমড়ো ভাজা। পটলের তরকারি করে, বেগুনটা কিন্তু এটা অন্য বেগুন, ওই যে সবুজ বেগুন। সবুজ বেগুন কালকে দেখলাম সবুজ বেগুন। ভালো, দানা নেই। আমি দেখলাম দানা টানা হবে নাকি, আর একটু বড় হলে না। হ্যাঁ হ্যাঁ, শীতকালে এই বেগুন পোড়া খেতে, তার মানে ও আনে জানো, শীতকালে দেখবে তো নিশ্চয়ই আনে। দেখবো। এই যে পটল, আলু পটল দিয়ে একটু কষা কষা মতন করবো, টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে বাটবো, তাহলে একটু কষা কষা হবে। আর হচ্ছে এই যে উচ্ছে একটা বের করেছি, উচ্ছে আর একটু কুমড়ো ভাজবো, ব্যাস হয়ে গেল। দারুণ খাবার। কাজ সেরে এই স্নান করে বেরোলাম, স্নান করে বেরিয়ে তারপরে রান্নাঘরে জাস্ট একটু এসছি ঢু মারতে কি রান্না হচ্ছে দেখার জন্য। তো দেখলাম যে আলু পটলের তরকারি তো একদিকে হচ্ছেই, প্লাস আর একদিকে শর্মিষ্ঠা বললো আমড়ার চাটনি হচ্ছে। একটু দেখাও আমড়ার চাটনিটা কিরম। আমরাটা এখন ফুটছে, ও আচ্ছা, একটু টাইম লাগবে, দেখাবো কিরম হচ্ছে ব্যাপারটা। এখানে আলু পটলের কষা কষা মতন হয়ে গেছে। আচ্ছা, আলু পটলের কষা, সেটাও আমি ভুল বলেছিলাম, আলু পটলের ঝোল, এটা আলু পটলের কষা। হ্যাঁ, আর ঝোল মানে পাতলা ঝোল না। আর ওইদিকে হচ্ছে আমড়ার চাটনি, কালকে যেটা ওই শর্মিষ্ঠা নিয়েছিল। হ্যাঁ, আর বললাম সৌরভ খেতে খুব ভালোবাসে, আমরা দিয়ে ডাল, হ্যাঁ, আমিও ভালোবাসি, কিন্তু দেব অতটা ভালোবাসে না। লাকিলি এই দোকানটা পেয়েছি সত্যিকারের। টুকটাক সবই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব সময় তো আর খাই না, মাঝে মধ্যে ঠিক আছে। আর ওই কালকে বাজার গেছিলাম যে সবুজ বেগুন পেয়েছিলাম, সেগুলোই নিয়ে এসেছিলাম, সেটার আজকে ভাজা হয়েছে। আর এই তো গেল এদিককার ব্যাপার। আর আরেক দিকে হচ্ছে বেবোর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই বেবো কি সুন্দরভাবে পুজো দিয়েছে আজকে। আমরা খাওয়া শুরু করে দিয়েছি, এদিকে যে রেকর্ড বাটনটা হয় সেটাই প্রেস করতে ভুলে গেছি। এদিকে আমি মনের সুখে বকবক করে যাচ্ছি ক্যামেরার দিকে তাকিয়ে। তোমরা তোমাদের যারা যারা ব্লগ করো কাদের কাদের সাথে এরকম হয়? নিশ্চয়ই হয়, আমি একা নই। খাচ্ছি এখন উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে। ওখানে যে টাইমিং দেখায় যে, আমি তখন বললাম না তুমি তো অনই করো না।
কুমড়োটা বেশ মিষ্টি। দারুণ খেতে হয়েছে। আজকে আমড়াটা দিয়ে যে করেছি ওটা চাটনি মতো, মানে একটা হয় না নারকেল সর্ষে বেটে, ওটা অন্যদিন করবো। আজকে নারকেলও নেই আর সময়ও নেই। বেগুনটা অপূর্ব খেতে। বুঝলো, সবুজ বেগুন এখানে সচরাচর পাওয়া যায় না। দুটো বেগুন আছে কিন্তু বুঝিয়ে নেবে। উচ্ছে আলু সর্ষে দিয়েও ভালো লাগে, এমনি উচ্ছে আলু ভাজাও ভালো লাগে, উচ্ছে কুমড়ো, উচ্ছে বেগুন, উচ্ছে আলু সেদ্ধও ভালো লাগে। বেগুনটা সত্যি দারুণ। বেশ ভালো লাগছে খেতে। পটলটাও এক্সিলেন্ট খেতে হয়েছে। পটলটা একদম কষাই করেছে, কষা কষা, দারুণ খেতে হয়েছে। ব্যাপক হয়েছে, ব্যাপক। দেবো এরকম খেতে ভালোবাসে। এখন অসময়ের পটল তো একটুখানি বুড়ো থাকবে, তবু তো আমি মোটা মোটা যেগুলো সিট সেগুলো ফেলে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধেবেলার পর্বে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদেরকে বললাম বটে যে সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে, কিন্তু তারপরেই মনে পড়লো আরে আমরা টকটাও রয়েছে, ওকে বললাম দিতে, ও ভুলে গেছিল নালে। দারুণ খেতে লাগছে। দারুণ হয়েছে। আর একদিন করবো ওই সর্ষে নারকেল দিয়ে। একটা বড় বড় আমরা হয় না, বিলেতি আমরা বলে, প্রচুর খেয়েছি, ওটাও দারুণ লাগে, ওটার শ্বাসটা আরও বেশি থাকে, ওটা মিষ্টি হয়। অ্যাজ ইউজুয়াল মাম্মা বাইরে টিউশন নিচ্ছে, আর বাবা এখানে কি দেখছে? আমার রোজগারের যা জিনিস সেটা নিউজ। হচ্ছে, এক হচ্ছে নিউজ, আরেক হচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ এখন অ্যাট প্রেজেন্ট নিউজের থেকেও বেশি আমি দেখছি হচ্ছে ঠাকুর প্লাস প্যান্ডেল। ওই দেখছিলাম, সমস্ত প্যান্ডেলই দেখছিলাম। বেবো তো এখানে বসে রয়েছে, বেবোদের কালকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, সেই জন্যই সাবজেক্টটা নিয়ে আলাদা করে পড়াশোনা করার মতন কিছু নেই, সেই জন্যই একটু এতক্ষণ পড়ছিল, কারণ ওদের লাস্ট পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজের পর হচ্ছে কেমিস্ট্রি, তাই তো? তো সেই কেমিস্ট্রি একটু পড়ছিল এখন। আর এদিকে আমি ঠাকুর প্যান্ডেল এইসবই দেখছিলাম। বেশ ভালো লাগছে, টাইম পাস হয়ে যাচ্ছে দেখতে দেখতে। শর্মিষ্ঠার এখনো পড়ানো বাকি আছে। এতে প্যান্ডেলের মধ্যে কিছুক্ষণ আগে দেখছিলাম ওই জগৎ মুখার্জি পার্কের যে প্যান্ডেলটা করেছে। ও আচ্ছা, ওইটা আগের বছর মেট্রো রেল বানিয়েছিল, আন্ডার ওয়াটার মেট্রো বানিয়েছিল। হ্যাঁ। তো এবছর ওরা তোমার এআই টেকনোলজি এইসব রিলেটেড একটা প্যান্ডেল বানাচ্ছে। তো এইগুলোই দেখছিলাম, আরো বিভিন্ন জায়গায়। তারপরে তোমার সিমলা ব্যায়াম সমিতি 100 বছর ওদের পূরণ হচ্ছে এবার, ঠাকুরের চক্ষুদান, এগুলো সমস্ত দেখছিলাম এক লাইন দিয়ে, বেশ ভালো লাগছিল। এই এআই টেকনোলজি থেকে মনে পড়লো, কালকে মামাকে একটা গল্প শুনেছি। গল্প মানে কি, আমাদের আইএসসির ইংলিশ লিটারেচারে আছে। হ্যাঁ, মানে এটা দাঁড়া, হচ্ছে, এদিকে দে, তাহলে তোকে দেখাতে পারবো। আচ্ছা, আইএসসিতে একটা গল্প আছে আমাদের ক্লাস 12-এ। তো সেই গল্পটার নাম হচ্ছে দেয়ার উইল কাম সফট রেইনস।
আচ্ছা দেয়ার উইল কাম সফট রেনস। আচ্ছা এনার অথরের নাম হচ্ছে রে ডাগলাস ব্র্যাডবেরি। হ্যাঁ আমার মনে আছে এনার গল্প আমাদের ক্লাস 10-এও ছিল। ক্লাস 10-এর গল্পটার নাম ছিল হচ্ছে অল সামার ইন আ ডে, ওরকম। আচ্ছা এখন এখন যদিও বা যত আইসিএসসি সিলেবাস চেঞ্জ হচ্ছে বলে ওইগুলো চলে গেছে, আমাদের আমাদের ব্যাচে ছিল। তো মানে এনার মোস্টলি গল্পগুলো হচ্ছে সায়েন্স ফিকশন বেসড আচ্ছা সমস্ত, মানে টেকনোলজি। কিন্তু হুম হুম সারপ্রাইজিং ফ্যাক্টর হচ্ছে সেই জিনিসগুলো গেস করেছিল 1940s-এ। 1940s এ হ্যাঁ, আচ্ছা 1940s-এর রাইটার ইনি। ইনি গেস করেছেন যে মানে আজকালকার যুগে কিরকম কি হতে পারে। হুম তো আমাদের এই যে গল্পটা দেয়ার উইল কাম সফট রেনস, মানে আজকালকার যুগে মানে এই এআই এই সব তো? এআই নিয়ে, কিন্তু মোস্টলি মানে এআই এর কি বলবো মানে আফটার ম্যাথ কি হতে পারে, আচ্ছা। এক্সেসিভ যদি আমরা ওইটার উপরেই অথরিটি কন্ট্রোল এগুলো সমস্ত কিছু দিয়ে দিই। আচ্ছা তো এবার গল্পটা শুরু হচ্ছে একটা বাড়ি নিয়ে। হুম এবার সেট আপটা হচ্ছে হচ্ছে অ্যালেন্ডেল, ক্যালিফোর্নিয়া। হুম তো তারপর মানে সেট আপটা হচ্ছে একটা বাড়ি নিয়ে। তো দেখা যাচ্ছে একটা বাড়ির মধ্যে মানে শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছু অটোমেটেড, আচ্ছা মানে কিছুই ম্যানুয়াল কন্ট্রোলে নেই বলতে গেলে। কেন? কারণ প্রথম লাইনটা হচ্ছে যে দেখাচ্ছে একটা মেকানিক্যাল ভয়েস, যেরকম এখন সমস্ত আছে না এআই অ্যাসিস্ট্যান্ট, যেগুলো হুম হুম বাড়ির সমস্ত কিছু কন্ট্রোল করছে, আমরা হুম। ভয়েস এতে কিছু একটা জিজ্ঞেস করি, অ্যালেক্সা টাইপের ওরকম সামওয়াট আচ্ছা। ওরকম। তো দেখাচ্ছে ওরকমই একটা জিনিস আছে। ফ্যাক্টটা হচ্ছে সে তখন এটা গেস করতে পেরেছিল ওই টাইমে যে এরকম জিনিস হতেও পারে ফিউচারে। তো যাই হোক, এবার দেখাচ্ছে এবার এই ভয়েসটাই বাড়ির সমস্ত কিছু কন্ট্রোল করে। হুম মানে আমরা ওই আয়রন ম্যানে যেরকম দেখতাম না, মানে ওর একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে যে ওর সমস্ত স্যুটগুলোকে কন্ট্রোল হুম, করছে, হুম, হুম। জার্ভিস বলে ওর জার্ভিস, নামটা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখানেও সেরকমই একটা ভয়েস দেখাচ্ছে বাড়ির সবকিছু কন্ট্রোল করছে। মানে আমার দুটো মানে গল্পটাতে দুটো ডেট মেনশন করা, ডেট। এবার প্রথমের লাইনটাই হচ্ছে টুডে ইজ অগস্ট 5th 2026, মানে পরের বছরের মানে বিষয়ে। এটা উনি লিখে গেছে হ্যাঁ, 1940s-এ। 1940s এ লিখেছে অগস্ট 26। হ্যাঁ, টুডে ইজ অগস্ট 5th 2026, আচ্ছা ওরকম 7 o'clock টাইম টু ওয়েক আপ, 7 o'clock টাইম টু ওয়েক আপ, মানে লাইনটাই ওরকম। আচ্ছা অ্যাজ ওই ভয়েসটাই যেন বলছে, যেরকম একটা অ্যালার্ম ক্লক বলে ওরকম। হ্যাঁ 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 তো এবার সেরকম ভাবে বলছে। এবার কিন্তু মানে এর কি বলবো, এর ট্র্যাজিক আইরনিটার পরে আসছে, হুম। এক্ষুনি না। প্রথমে গল্পটা দেখাচ্ছে, তারপরে 7-9 টাইম হলো, তারপরে সেটা দেখাচ্ছে 7-9 ব্রেকফাস্ট টাইম, 7-9 ব্রেকফাস্ট টাইম। এবার তারপর এটা মানে ওরকম মানে এরকম ভাবেই সেটিংটা হয়েছে। ফ্রিজ নিজের থেকে খুলছে, হুম একটা মেকানিক্যাল হাত ভেতরে যাচ্ছে, ভেতর থেকে এগের সমস্ত এগস বের করছে, সানি সাইড আপ নিজের থেকেই হচ্ছে এগুলো সমস্ত কিছু। আচ্ছা চিমনি নিজের থেকে অন হচ্ছে, স্টোভ নিজের থেকে অন মানে হচ্ছে। অটোমেশন তখনই উনি তখনই ভেবে রেখেছিলেন হ্যাঁ। যে এরকমই হবে ফিউচারে। তারপরে সমস্ত 16 slices of bacon, 2 glasses of milk, 2 cups of coffee, মানে সব একেবারে ব্লিঙ্ক অফ এন আই তো সব তৈরি হয়ে যাচ্ছে। হুম আর টোস্টারে তো ব্রেড তৈরি হয়েইছে। এবার প্লেটও সেখান থেকে নিজের থেকে তৈরি, মানে নিজের থেকেই বেরিয়ে এলো, একটা জিনিস এরকম বের করে দিল। আর তারপরে তার মধ্যে আবার সেটা পুরো ব্রেকফাস্টটাকে সার্ভ করা হলো, আবার দেওয়াও হলো। কিন্তু এবার আসছে হচ্ছে সমস্ত কিছু, কিন্তু বাড়িতে কেউ নেই। মানে বুঝলাম না বাড়িতে কেউ নেই ইন দ্য সেন্স কেউ ভাবতে পারে যে হয়তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, না, আচ্ছা কেউ বেঁচেই নেই বাড়িতে। ও হুম। তারপরে দেখাচ্ছে 12টা বাজলো, মানে বাড়িতে ওই টাইনি রোবট লাইক মাইস বেরোচ্ছে, হ্যাঁ। সমস্ত আয়রন নিকেল এইসব দিয়ে বানানো। হ্যাঁ এবার বেরোচ্ছে, বাড়িটাকে পরিষ্কার করছে ওইসব, আচ্ছা এরকম দেখাচ্ছে। তারপরেরই লাইনটা মানে ওই হচ্ছে, আই রোবটের মতন হ্যাঁ হ্যাঁ, জিনিস আচ্ছা হ্যাঁ। এবার তারপরে লাইনটা হচ্ছে মানে এরকম আমাদের লাইনটাই আছে, স্পেসিফিক লাইনটা বলছে, দিস হাউস ওয়াজ দি অনলি ওয়ান দ্যাট স্টুড আ লাইফ ইন অ্যালেন্ডেল, ক্যালিফোর্নিয়া। হুম বলছে যে রাত্রিবেলায় সিটিটা একটা রেডিও অ্যাক্টিভ গ্লো দিত, মানে রাইটারকে আলাদা করে বলে দিতে হবে না যে এই শহরে এটা হয়েছে, তুমি লাইন পড়লেই বুঝতে পেরে যাবে কি হয়েছে। মানে পুরো শহরটাতে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়েছিল, হুম
মানে এটা দেখাচ্ছে হচ্ছে এখন এই টেকনোলজির আসতে নিউক্লিয়ার ওয়ারফেয়ার এই যে জিনিসগুলো সমস্ত কিছু হচ্ছে, তো সেরকমই হয়েছে। ওই লোক্যালিটিতেই একটাই হাউস যাও বা ঠিকঠাক ছিল, যদিও বা একটা দিক বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এবার ফ্যামিলির কি হলো যারা ছিল, এবার সেখানটা দেখাচ্ছে যে ফ্যামিলিটা মানে এটা কিরকম ডিসক্রাইব করা, বলছে বাড়ির ওয়েস্ট ওয়ালে সিলোয়েট আছে সমস্ত, মানে ব্ল্যাক ফিগারিং। সেখানে দেখাচ্ছে একটা বাচ্চা, একটা বাবা একটা বাচ্চাকে এরকম ভাবে কোলে তুলে নিয়ে এরকম ভাবে ওপর দিকে করছে, একটা বউ এরকম হাতে ওই সমস্ত গাছে জল দিচ্ছে, আর একটা ছেলে, বাচ্চা ছেলে এরকম বেসবলের এ নিয়ে বেসবল ছুটছে। মানেটা হচ্ছে যখন এক্সপ্লোশনটা হয়েছিল ওই মুহূর্তে ওরা এই কাজটা করছিল। আচ্ছা, এবার নিউক্লিয়ার এক্সপ্লোশনটা এমন হয়েছে পুরো একদম উড়িয়ে নিয়ে মানে সেকেন্ডের মধ্যে অ্যাশেস, তো সেটা ওইখানে গিয়ে ওরকম ভাবে আটকে গেছে। আচ্ছা, ওটা হচ্ছে ওদেরই ছাই ওই অ্যাট প্রেজেন্ট এটাতে যে ডিসপারশনটা হয়ে গেছিল। তারপরে দেখাচ্ছে যে অনেক কিছু হচ্ছে এবার রাত্রিবেলা চলে আসছে, রাত্রিবেলাতে চলে আসছে। তারপর আবার এই ভয়েসটা যেটা বাড়ির সমস্ত কিছু কন্ট্রোল করছে সেটা বলছে যে, এবার সেটা জিজ্ঞেস করছে যেরকম ভয়েস কমান্ড যে which poem would you like to hear। এবার সেই মুহূর্ততেই দেখাচ্ছে কিচেনের ওইদিকে জোরে হাওয়া দিয়েছে। এবার হাওয়া দিতে কি আছে, একটা গাছের বড় বার্ক পুরো বাড়ির ভেতরে কিচেনের থ্রু দিয়ে ঢুকে এসছে। এবার এখানে চিমনি, গ্যাস স্টোভের এখানে সমস্ত লাইনোলিয়ামের কেমিক্যাল এগুলো সব রাখা ছিল, মানে ক্লিনিং কেমিক্যাল, তাতে আগুন ধরে গেছে। এবার বাড়ির ওই দিকটা পুরো পুড়তে শুরু করে দিয়েছে একদম। এবার বাড়ির দেখাচ্ছে সমস্ত ডিফেন্স মেকানিজম আছে, কেমিক্যাল স্প্রে করে চারিদিক থেকে যাতে আগুন না ছড়াতে পারে, যেরকম এখন মডার্নাইজেশন হতে যেসব টেকনিক বেরিয়েছে। এবার ইন দ্য মিনওয়াইল ওইখানে আবার পোয়েমটা পড়ছে। এবার কেউ তো রেসপন্ড করারনি, এই জন্য ওই মেকানিক্যাল ভয়েসটা নিজের থেকেই বলছে ওকে লেটস ব্রিং আউট ইউর ফেভারিট। এবার তারপরে বলছে ইউর ফেভারিট অন দ্য লিস্ট ইজ দেয়ার উইল কাম সফট রেইনস বাই সারা টিসডেল। এটা আসলে গল্পের নাম না, এটা হচ্ছে অরিজিনালি একটা পোয়েমের নাম। অরিজিনালি সারা টিসডেল এর অরিজিনালি লেখা, এটা একটা পোয়েমের নাম। তার মধ্যেই লাইনটা আছে দেয়ার উইল কাম সফট রেইনস। এবার পোয়েমটা শুরু হয়েছে, মানে ওটা পড়ছে নিজের থেকেই পোয়েমটা, মেকানিক্যাল ভয়েসটা পোয়েমটাকে পুরো রিসাইট করছে। তারপরে সেখানে মানে পোয়েমটার যেরকম লাইন সেটাতে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে নো ম্যাটার যাই হোক, অনেক লাইফ ফর্ম আসবে আর্থের ওপর, অনেক কিছু ডেভেলপ হবে, অনেক কিছু চলেও যাবে, কিন্তু মানে বৃষ্টিটাকে নেচারের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। বৃষ্টি কি কোনোদিনও থামবে? বৃষ্টি তো মানে ভাবো একটা মানে বেসিক্যালি ওটাই বোঝাচ্ছে যে এই যে মানুষ চলে গেল, মানুষ চলে যেতে একেবারে তাই বলে কি নেচার থেমে গেছে? তাই তো, বৃষ্টি তো আবার আসবে, সূর্য উঠবে। এটা দেখানো যাচ্ছে নেচারের পাওয়ার, মানে কি বলবো, মানে নেচার আমাদেরকে যেরকম তৈরিও করতে পারে, নেচার আমাদেরকে ডিস্ট্রয়ও করে দিতে পারে। এটার কোনো মানে নেই যে মানে দেখো এখন কি হচ্ছে, এখন অনেকেই নিজেকে নেচারের থেকে সুপিরিয়র মনে করতে শুরু করে দিয়েছে। ওই জন্য আমরা মনে করছি যে নেচার আমাদের হাতে, না, বেসিক্যালি নেচার কারো কন্ট্রোলই নেই। আমি কালকে এই যে এত ল্যান্ডস্লাইড হচ্ছে, এত আর্থকোয়েক হচ্ছে, এগুলো কারণটা কি? আমরাই জিনিসটাকে নষ্ট করছি। কিন্তু তাই বলে নেচার কি আমাদের কাছ থেকে ভয় পেয়ে? না 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 না, নেচারে যখন করবার হবো একবারে সবাইকে আমাদেরকে উল্টো ভয় পাইয়ে রাখছে, আমাদেরকে উল্টো ভয় পাইয়ে দেবে। এবার দেখাচ্ছে বাড়িটাতে কিছুই নেই, মানে পুড়েই গেছে পুরোপুরি। যতই ও চেষ্টা করেছে, মানে যখন পোয়েমটা পড়ছে তখনই তো আগুনটা ছড়াচ্ছিল, এবার তখন জল স্প্রে করছে, কেমিক্যাল স্প্রে করছে, কিছুতেই যাচ্ছে না, বাড়ি পুরো এক্সপ্লোড করে গেল। শুধু একটাই দেওয়াল ছিল আর এই মেকানিক্যাল ভয়েসের যে মেশিনটা সেইটা। তার ঠিক একদম মানে গল্পের একদম লাস্ট লাইন হচ্ছে দ্য মেকানিক্যাল ভয়েস ওয়ার্ড আউট টুডে ইজ অগস্ট 6, 2026। টুডে ইজ অগস্ট 6, 2026। লাস্ট লাইনের হচ্ছে দি মোস্ট পাওয়ারফুল। মানে এত কিছু যে হলো বাড়িটাতে, বাড়িটা পুরো পুড়ে ছাই হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাও কি এমন হলো যে পরের দিনটা আর এলোই না? সেই তো, পরের দিন তো আসলোই, পরের দিন আসতেই থাকবে, নেচার নিজের মতন চলতেই থাকবে।
নেচার ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, আমি কালকেই মাম্মাকে বলছিলাম যে আমরা তো মানে হিউম্যান লাইফ ফর্ম, আমাদের আগে ভাবো ক্রিটেশিয়াস আর জুরাসিক পিরিয়ডে যারা এসেছিল মানে ডাইনোসর, আমরা যে থিওরিগুলো পুট আপ করি তারাও তো একবার এক্সটিংক্ট হয়েই গেছে। সব এগুলো লাইফ আস্তে ফর্মই আস্তে এক্সটিংক্ট হবে। রিফর্ম হতে 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 আজকে এই জায়গায় এসছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছি মানে সব থেকে ডেভেলপিং, হ্যাঁ, আমরা সব থেকে বেশি ডেভেলপ করেছি অ্যাজ এ লাইফ ফর্ম, তো সেটা অন্য পারেনি। কিন্তু অন্যদের যখন এক্সটিংশন হচ্ছে আমাদেরও এক্সটিংশন হবে, ওটা তো ফ্যাক্ট, ওটা ফ্যাক্ট, এটা রিয়ালিটি। ইউনিভার্সাল ট্রুথ এটা। হ্যাঁ, তৈরি যখন হবে ডিস্ট্রয় তখন হতেই হবে। দারুণ দারুণ গল্প। হ্যাঁ, আর না তার থেকেও যেটা বলতে ভুলে গেছি, ইনি গাড়ির ভেতরে কি পার্ট আছে উনি সেটাও জানতেন না। আচ্ছা, হ্যাঁ, মানে ওনার ওই টেকনোলজির সম্বন্ধে ভীষণ ইন্টেন্স জ্ঞান, ওরকম কিচ্ছু না। আমাদের ইংলিশ টিচার বলছে দ্যাটস দ্য গ্রেটনেস অফ দ্য রাইটার, যে উনি সমস্ত কিছু গেস করে লিখেছিলেন। এই জন্যে দো নট বিং আ সায়েন্স পার্সন, ওনাকে সায়েন্স একাডেমি থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল যে আপনি সায়েন্স পার্সনদের থেকে বেশি জানেন। সত্যি ইনটিউশন, ইন্টেলেক্ট এগুলো সাংঘাতিক। হ্যাঁ, সত্যি গল্পটা দারুণ। না, সত্যি দারুণ লাগলো শুনে। বেবুর মুখে যে গল্পটা শুনলাম, আমি জানি না তোমাদের অলরেডি কতজনের জানা রয়েছে, আমার তো জানা ছিল না। বেশ ভালো লাগলো শুনে গল্পটা। আর যিনি লেখক তিনি কত বছর আগে এই জিনিসগুলো উপলব্ধি করে গেছেন সেটা শুনে ভীষণ ভালো লাগলো। আজকে আমরা এআই এর যুগে যখন বাস করছি, যিনি গল্পের লেখক তিনি 1940s-এ এই জিনিসগুলো লিখে গেছেন তার গল্পে। তো বেশ ভালো লাগে। আমরা বাচ্চাদের কাছ থেকে কত কী যে শেখার রয়েছে, কত কী জানার রয়েছে। আমরা বড়রা অনেক সময় কি হয় আমাদের, আমরা নিজেদের কাজের স্ট্রেস বলো বা আরও নানান আনুষাঙ্গিক চিন্তা, চাপ, সমস্ত কিছুর মধ্যে থেকে বাচ্চারা কি বলছে সেটাকে হয়তো সেরকমভাবে গুরুত্বই দিই না, গ্রাহ্যই করি না অনেক সময়। কিন্তু ওদেরও যে একটা জ্ঞানের ভাণ্ডার রয়েছে, সেটা যে ওরা সেটাকে আমাদের বড়দেরই উচিত সেটাকে ওদেরকে সাহায্য করতে, এক্সপ্লোর করার জন্যে। খুব ভালো লাগলো গল্পটা শুনে। আর আমরা বড়রা বাবা মা হয়ে যদি বাচ্চাদেরকে এই জিনিসগুলোতে এনকারেজ করি তাহলে ওরাও অনেক ভ্যালুড ফিল করবে। আর আশা করি খুব ভালো লেগেছে তোমাদেরও গল্পটা শুনতে, যাদের যাদের অজানা রয়েছে গল্পটা এখনো। তো আমার তো বেশ ভালোই লেগেছে। চলো, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। সবাই ভালো থেকো। গুড নাইট।